এখন থেকে জিডি করার জন্য আপনাকে আর থানায় গিয়ে হয়রানির শিকার হতে হবে না। আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে খুব সহজেই অনলাইন জিডি করতে পারবেন। অনলাইন জিডি করার প্রসেসটা খুবই ইজি। আমি এখন আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার যে কোনো সমস্যার জন্য থানায় জিডি করতে পারবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা রিকমেন্ড করব। আমি ব্রাউজারে এসে সার্চ করব gd.police.gov.pd। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর নিচে যে গুগল প্লে নামক একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক্যালি গুগল প্লে স্টোরে রিডিরেক্ট হয়ে যাবে। এখানে আপনারা অনলাইন জিডি নামক একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পলি এটা ওপেন করে নেবেন। এখানে আপনাদের লোকেশন অ্যাক্সেস চাইতে পারে, আপনারা জাস্ট অ্যালাউ করে দিতে পারেন। লোকেশন অ্যাক্সেস দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে নিচে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, নিবন্ধন আর প্রবেশ করুন, এর মধ্যে নিবন্ধন যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার একটা ফোন নাম্বার যাবে, আপনার সচল একটি ফোন নাম্বার এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি ইনপুট দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর সেখানে আপনাদের এনআইডি নাম্বার এবং বার্থ ডেটটা চাবে, সেগুলো ইনপুট দেওয়ার পরে আপনাদের ফেস স্ক্যান নেবে, অর্থাৎ ফেস ভেরিফাই করবে। ফেস ভেরিফাই হয়ে গেলে তারপর আপনারা সেটা সাবমিট করে দিবেন। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে তারপর সেখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন পাবেন, পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তারপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা লগ ইন অপশনে চলে আসবেন। আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অপশনগুলো দেখে দেখে আপনাদের অ্যাড্রেসগুলো ফিল আপ করে নেবেন। ওকে, আমার সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন যে পরবর্তী নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিতে হবে। এখানে আপনাদের নাম্বার, এনআইডি নাম্বার প্লাস ডেট অফ বার্থের একটা ওভারভিউ দেখাবে। যদি সব কিছু ঠিক থাকে আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাদেরকে একটা সিগনেচার সাবমিট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন, যে লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের একটা সিগনেচার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে লিখেও দিতে পারেন অথবা আপনাদের অরিজিনাল সিগনেচারটাও দিয়ে দিতে পারেন। ওকে, সিগনেচার দেওয়া হয়ে গেলে এখানে যে সংরক্ষণ নামে একটি বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। তারপর ওকে, তারপর আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন করার নাম্বারটি চলে আসবে। এখান থেকে মোবাইল নাম্বার যে অপারেটর আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি গ্রামীণ ফোন দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা সচল জিমেইল দিয়ে দিবেন। তারপর সাবমিট করুন। কংগ্রাচুলেশন, আপনাদের ড্যাশবোর্ড রেডি। এখন এখান থেকে আপনারা জিডি করতে পারবেন। এখানে দেখুন জিডি করার কয়েকটি ক্যাটাগরি আছে, যেমন হারানো, পাওয়া, অন্যান্য আবেদন। এখানে এক একটা জিডির জন্য এক এক রকম ফর্ম আসবে। আমি ডেমো হিসেবে একটা দেখিয়ে দিচ্ছি। যেমন হারানোতে যদি আমি ক্লিক করি, এখানে আপনার কী হারিয়েছে, যানবাহন, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড, গহনা বা অন্যান্য। ধরুন আমি মোবাইলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে মোবাইলের ধরন, যেমন বাটন ফোন, তারপর মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ইয়ারফোন, তারপরে এখান থেকে ব্র্যান্ডের নাম দিতে হবে, যেমন স্যামসাং। তারপর ফোনের মডেল, তারপরে ম্যাক অ্যাড্রেস, তারপর সিরিয়াল নাম্বার, পরিমাণ, আইএমই নাম্বার, তারপরে ব্যাটারি কত অ্যাম্পিয়ার, তারপর ফোনের প্রাইস, র্যাম, রম, সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। নেওয়ার পর ঘটনার যে লোকেশনটা আছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দেবেন। আপনারা ইজিলি বিষয়গুলো বুঝতে পারবেন, তাই এগুলো দেখিয়ে দেওয়ার আর প্রয়োজন মনে করতেছি না। ফর্মটি ফিল আপ করার পরে যখন সাবমিট করে দিবেন তখন আপনারা হোমে চলে আসবেন। এখানে অপেক্ষমান যে আবেদন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সেই লিস্টটা চলে আসবে। যদি আপনারা যখন সাবমিট করবেন তখন এটা এখানে চলে আসবে। তারপর থানা যদি আপনাদের এই আবেদনটা রিসিভ করে, অর্থাৎ আপনাদের জিডিটা রিসিভ করে, তাহলে এখানে গৃহীত আবেদন নামক যে অপশন আছে এখানে দেখতে পারবেন। তারপর এখানে প্রক্রিয়াধীন আবেদন, অর্থাৎ পুলিশ অ্যাকশন অনুযায়ী আপনার জিডিটা বর্তমানে কোন পর্যায়ে আছে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে নিষ্পত্তিকৃত জিডিতে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইনে খুব সহজে জিডি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।